আলহাজ জাকির হোসেন। আমার এই মার্কেট প্রতিষ্ঠাতা আমি, এবং আমি এখানে ব্যবসা করি। ইট, বালু, রড, সিমেন্ট, টিন, হার্ডওয়ারি, স্যানিটারি, টাইলস, রং এবং মুদি দোকান আছে। এই সমস্ত ব্যবসা করি। দীর্ঘদিন আমি করিয়ে দিয়েছি। আমার আওয়ামী লীগ উপাধি দিয়া এই কিছু বিএনপির সন্ত্রাসীরা আমার উপরে কালকে হামলা করছে। এই হামলার জন্য আমার 3.5 লক্ষ টাকা ক্যাশ ব্যাঙ্কে নিয়ে গেছে। আর আমার ওই বাসাবাড়ির যে গ্লাস টেলাস সব ভাঙ্গিয়া গুঁড়ো করে হেলাইছে। এরপর ওই ড্রাম সব ভাঙ্গিয়ে হেলাইছে। এর জন্য আমি আপনাকে হয়েছি কাছে সমর্পণ হয়েছে এই জন্য যে আমি এইটা ন্যায় বিচার চাই, এবং ন্যায় বিচার জন্য যাতে পাইতে পারি এই জন্য আপনারা একটু আমার সুদৃষ্টি রাখবেন আমার দিকে। যারা আইছিল ব্যাপাক আমি চিনি না। 1 নম্বর হয়েছে এই নজরুল মোল্লা, হাসান কাজী, ফরিদ পদবী জানি না, আর কেওয়াজ ফরিদ কয়। তারপর ওই সুলতান মেম্বার পোলা মোহাম্মদ, এরপর সুলতান গাজীর পোলা মামুন, আর ওই চরসনবাজের এক মেম্বার আছে সিদ্দিক মেম্বার। এইরা প্রায় 30 থেকে 40 জন এই সিনিয়র পাস সহ 30 থেকে 40 জন এসে সবাই নাম আমি জানি না। এরা আইসা এই ভাঙচুর করছে, প্লাস আমার এই টাকা লুটপাট করে নিয়ে গেছে। মোকাবিলা এই মুহুরী সাহেব সে সব দেখছে, মানাও করছে, শোনে নাই। কারণ শুধু আমি জামাত ইসলাম করি, আমার অন্য কোনো কারণ নেই। হারা উপদি দিয়ে আমি বলে আওয়ামী লীগ করছি। রাজনৈতিক পরিচয় আমি জামাত ইসলাম করি, জামাত ইসলামের সহসভাপতি আমি। হয় সহসভাপতি। মানববন্ধন আমি শুনলাম, ওখানে বলতেছে যে আমরা নাকি হাসপাতাল থেকে যাইয়া ওইখানে আমরা নাকি ভাঙচুর করছি। আসলে আমরা তো কালকে ঘটনা হয়েছে 8টার সময়, 8টার পর থেকে আমরা 10 মিনিটে আমরা হাসপাতালে এবং এখানে অবস্থান করছি। এখান থেকে আমরা কোথাও যাইনি। এখন এলাকায় কি হয়েছে না হয়েছে এটা তো আসলে আমরা এখান থেকে বলতে পারবো না। আর আপনারা এটা একটু সঠিক তদন্ত করে নিয়ে দেখেন যে তারা নিজেরাই নিজেদেরটা ভাইয়া তারপরে এই যে ঘটনা আমাদের সাথে যে ঘটনা করছে এটারে ভিন্ন রাস্তায় নেওয়ার জন্যই তারা এটা করছে, মানববন্ধন করছে নিজেরা বাঁচার জন্য। তো এই জাকির হাজি উনি একটু আগে মানববন্ধনে দেখছি, উনি বলছে আমি কখনো আওয়ামী লীগ করছি। উনি জীবনে কখনো আওয়ামী লীগ করে নাই। ওনার পাশে যারা যাদেরকে নিয়ে মানববন্ধন করছে, যারা ওনার সাথে ছিল, তারা প্রত্যেকে আওয়ামী লীগের লোক। উনি কখনো জামাত করে নাই, ঠিক আছে। আর জামাত এমন একটা সংগঠন, আমরা বিএনপি করি, এটা সত্য কথা, কিন্তু জামাত এমন একটা সংগঠন, জামাতের একটা কর্মী নিতে হলে সে কোরআন জানতে হবে তার, এবং তার ভিতরে এলেম থাকতে হবে, তার ভিতরে কোনো নষ্ট চরিত্র থাকতে পারবে না, সে কোনো খারাপ কাজ করতে পারবে না। আমি যতটুকু জানি এরকম কর্মী জামাত কখনো নেয় না, আর এর মতন লোক জামাতে অন্তর্ভুক্ত করবে না। উনি এখন পিঠ বাঁচানোর জন্য উনি বলতেছে যে আমি জামাত করি।